হেপারে আমি মুচি মুচি মুচি। আশ্চর্য ব্যাপার, হেপারে আমি মুচি আমার বাবা মুচি। বলছে আমিও মুচি আমার বাবাও মুচি। আবার কি বলতে শুনুন, এখানে যারা আছেন আপনারা সকলে মুচি। হরি বল হরি বল। কমিটি দাদা ভাইরা নিহাত ভালো মানুষ জানেন, না হলে এতক্ষণ মন চেষে বলতো এই ভাই তুমি নামো, তুমি আমাদের সকলকে মুচি বলছো, এত বড় আসপর্দা তোমার। হ্যাঁ গো আমরা সকলে মুচি, কিন্তু কেন কারণটা বলবো। মুচি সর্বজ এই চামড়া দিয়ে জন্ম দিল, মুচি তাহারি কারণ। অত সোজা নয় বাবা, বাউল হওয়া। যেনারা দেখবেন বাস স্ট্যান্ডে রেল স্টেশনে জুতো পালিশ করে কাজ করে তাদেরকে আমরা মুচি বলি, তাই তো। আবার যারা দেখবেন শিখল তৈরি করে তাদেরকেও মুচি বলি, কিন্তু তা নয়। মহাজন বলছে এই চামড়া দিয়ে জন্ম দিল, এই চামড়া দিয়ে আমাদের সকলকে জন্ম দিয়েছে, তাই বলছে মুচি তাহারি কারণ। তো সকলে মিলে তালে তালে একবার নিতাই গৌর সীতানাথ প্রণন্দ হরি বল হরি বল হরি বল। আমি মুচি বাবা মুচি, হেপারে আমি মুচি বাবা মুচি, মুচি সর্বজ এই চামড়া দিয়ে জন্ম দিল, মুচি তাহারি কারণ। এই চামড়া দিয়ে জন্ম দিল, মুচি তাহারি কারণ। নিতাই গৌর সীতানাথ প্রণন্দ হরি বল হরি বল হরি বল। আস্তে 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 বলছে চামড়ারি জমি খেপা চামড়ারি নাঙল। আবার চামড়াতে বাস করি মোরা চামড়ারি আগল। বলছে বিন্দু বিন্দু রূপতির ছিলে তুমি পিতার মস্তকে, আবার কাম রূপে এলে তুমি ওই মায়েরই গর্ভেতে। তাই তো আমরা 10 মাস 10টা দিন কোথায় থাকি গো? এই গর্ভে থাকি, তাই তো। আবার কি চামড়ার আগলে থাকি, এই গর্ভে থাকি, আবার চামড়ার আগলে থাকি। তাই বাউল বলছে ওই চামড়ারি জমি খেপা ওই চামড়ারি ওই চামড়াতে বাস করি মোরা ওই খেপা চামড়ারি আগল। কত যৌবন কালে সবে ফেলে, কত যৌবন কালে সবে ফেলে, তো কি করি গো? বলছে যৌবন কালে সব শেষ হয়ে গেছে, ঠোঙা হয়ে গেছে। আমরা বয়সকালে এই চামড়ার মধ্যে ফেস পাউডার ওই সোনো পাউডার মেখে আর ফর্সা হবে গো? যৌবনকালে সব শেষ হয়ে গেছে। তাই বলছে ওই যৌবনকালে সবই ফেলে কি করি গো? করি আমরা চামড়ারি যত, করি না? অনেক দিদি ভাই দাদা ভাই আছে দেখবেন মেকআপ ঘষে ঘষে ফর্সা হতে যায়। তাই বলছে ওই চামড়া দিয়ে জন্ম দিল, মুচি তাহারি কারণ।
ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ। হরিবল হরিবল। তালে তালে কাকা। ওই চামড়া দিয়ে মেটাই খোদা ওরে খাপা দুগ্ধ দিয়ে মহা। আস্তে আস্তে বাবা বলছে চামড়া দিয়ে আসি ভাবে চামড়া দিয়ে যায়, চামড়া দিয়ে মেটাই ক্ষুধা দুগ্ধ দিয়ে মায়। আমরা ওই চামড়া থেকে বেরিয়ে এলাম, আবার চামড়া চুষে বড় হলাম, আবার চামড়া চামড়া করে জীবনটাকে মাটি করে দিলাম। আমি তো অদ্বৈত দাস কোন ছাড়ে ছাড়, অনেক ভালো ভালো মানুষ আছে এই চামড়া চামড়া করে জীবনটাই শেষ হয়ে গেছে। তাই তো সেই পাগল বলছে ওই চামড়া দিয়ে আসি ভাবে ওই চামড়া দিয়ে ওই চামড়া দিয়ে মেটাই খোদা ওর খাপা দুগ্ধ দিয়ে মহা। কত জ্ঞানী গুণী মহাজনে, কত জ্ঞানী গুণী মহাজনে কি হয়েছে গো, কত জ্ঞানী গুণী মহাজনে ওই চামড়াতে মর, ওই চামড়াতেই সবাই শেষ। ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ, ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ। হরিবল হরিবল হরিবল। চামড়া বুঝি করি আমরা চামড়ারে যত, ওই চামড়াতে মরণে খাপা যদি না চিনি কৃষ্ণ ধর। আস্তে আস্তে বলছে চামড়া ভোজি চামড়া পুজি করি আমরা চামড়ারই যতন, চামড়াতেই মরণ খাপা যদি না চিনি কৃষ্ণ ধর। বলছে সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ভজে, মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আমরা তো কৃষ্ণকে হত্যা করছি, যদি বলেন কেমন ভাবে আমরা কৃষ্ণকে হত্যা করছি না, আমরা কৃষ্ণকে ধরে রাখতে পারি না। ধরে রেখেছিল কারা? স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা কৃষ্ণকে ধরে রাখতে পেরেছে। আমরা তো অদ্বৈত দাস আমাদের মতো অনেকজন আছে, আমরা কৃষ্ণকে ধরে রাখতে পারি বা পারি না। আজকে যদি কৃষ্ণকে ধরে রাখতে পারতাম তাহলে তো সাধু হয়ে যেতাম, তাই তো একদম বাস্তব কথা। তো সব কথা তো বুঝিয়ে বলা যায় না বাবা, কারণ বাউলের আউল কথা যে না বুঝবে তার অন্তরে লাগবে ব্যথা। তাই সেই মহাজন বলছে চামড়াতে মরণে খাপা যদি না চিনি কৃষ্ণ দ্বিজ সুবন বলে সূচি হব, অদ্বৈত বলে সূচি হব। এই অধম অদ্বৈত বলে সূচি হব, কিন্তু কেমন ভাবে হব মা? এই কলিকালে বলেছে এত কিছু করার দরকার নেই, শুধু
হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করলে কিন্তু আমরা শুচি হতে পারবো। দিনান্তে একবার গোবিন্দের নাম করলে আমরা সেই মুচি থেকে শুচি হতে পারবো। তাই বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে মিলে একবার দুই বাউ দিলে যাই যাইনি তাই বল সীতারাম চলেন হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ওই চামড়া ভোজি চামড়া পুজি করি আমরা চামড়ার যত্ন, ওই চামড়াতে মরণ খাবা যদি না চিনি কৃষ্ণ ধর। নিজ সুবনে বলে সুচি হব, অদ্বৈত বলে সুচি হব যদি করি আমরা কৃষ্ণেরই ভজ। হরি বল হরি বল। ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ, ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ। খেপারে আমি মুচি বাবা মুচি, খেপারে আমি মুচি বাবা মুচি, মুচি সর্বোচ্চ। আস্তে আস্তে বাবা, তাহলে আমরা মুচি সকলেই, তাই তো? একদম বাস্তব কথা, বুঝতে পেরেছেন তো? যাক, ছোট মানুষ অধম মানুষ, বাউলের আউল কথা যেটা বুঝবে তার অন্তরে লাগবে ব্যথা। আমরা তো অরিজিনাল বাউল নয় বাবা, আমরা হচ্ছি সাজা বাউল। তার জন্য এত সুন্দর রঙ্গমঞ্চে আমরা গান করি। তাই আমার সেই দয়াল বলছে ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ, ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ। তারপরে আমি মুচি বাবা মুচি, তারপরে আমি মুচি বাবা মুচি, মুচি সর্বোচ্চ। ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ, ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ, ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ, ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ। ভোলা বাবা